প্রচণ্ড গরম পড়ে গেছে। গরমে যখন শরীর হাঁসফাঁস করে, কিছু খেতে ইচ্ছা করে না, মনে হয় শুধু জল খেয়ে থাকি, তখন এইরকমভাবে মাছের ঝোল করলে দেখবেন খেতেও ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো। বাই দ্য ওয়ে, আমি সুষমার রান্নাঘর থেকে আপনাদের সামনে একটা জ্যান্ত মাছের ঝোল করে দেখাবো। তার জন্য আমি আলু পটল কেটে নিয়েছি, আর এই যে ধনে আর তেজপাতাটা নিয়েছি, নিয়ে খুব লো গ্যাসে এটা আমি ভাজবো। ধনেটা আগে দিলাম, জিরেটা পরে অ্যাড করব। ধনে আর তেজপাতাটা তো ভাজতে একটু টাইম লাগে, একদম লো গ্যাসে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরেটা অ্যাড করলাম। জিরেটা তাড়াতাড়ি পুড়ে যায় তো, সেই জন্য জিরেটা পরে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি মশলাটা বেটে এক সাইডে রেখে দেবো। এই জ্যান্ত মাছ নিয়েছি, জ্যান্ত মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব আলতো করে দিতে হবে, জ্যান্ত মাছ আবার ভেঙে যায়, খুব হালকা হাতে ভাজতে হবে। এই যে আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে এবার মাছগুলো আমি তুলে রাখলাম। এই গরমের সময় এই জ্যান্ত মাছের ঝোল শরীরের পক্ষেও ভালো, পেটের পক্ষেও ভালো, এবং ছোটো বাচ্চাদের পক্ষে তো বিশেষ করে খুবই ভালো। এই মাছ ভাজা তেলের মধ্যেই আবার একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে এবার কেটে রাখা আলু আর পটল সেইগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আলু পটল দিলাম, দিয়ে ভালো করে ভাজছি। তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে আবার একটু আদা বাটা, অল্প আদা বাটা দিয়ে আমি ভেজে নেব। একটু জল দেব এর মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব, কারণ আদা বাটাটা তলায় ধরে যাবে। সেই জন্য জল দিয়ে মশলাটা আমি আলু পটলের মধ্যে কষিয়ে নেব। একটু যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু, যে যেমন ঝাল খান সেই হিসাবে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো আমি একটু অ্যাড করব। যেহেতু বাচ্চাদের খাওয়ালে আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন না। একটু জিরে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দেব, আর অল্প করে আমি একটু এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, এই যে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দেব। গরম জল দিলে যে কোনো রান্নায় দেখবেন ঝোলের টেস্ট হয় খুব ভালো। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা এবার আমি ফুটতে দেবো। এদিকে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল, এই 3-4টে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন তড়কা প্যানে ফ্রাই করছি, এটা আমি ফোড়ন হিসাবে দেব। রেখে এদিকে দেখি মাছের ঝোলটা আলু পটলগুলো ফুটে গেছে। এবার এর মধ্যে আলু পটলটা যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি মাছটা দেবো, কারণ জ্যান্ত মাছ তো না তো ভেঙে যাবে। সেই জন্য জ্যান্ত মাছটা, আলু পটলটা সেদ্ধ যখন প্রায় হয়ে আসবে তখন মাছটা দেব। দিয়ে ওইদিকে যে আমার ভাজা মশলাটা গুঁড়ো করা আছে, সেই ভাজা মশলাটা এবার আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। যে মাছের মশলাটা দিয়ে মাছের ঝোলটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি ওই যে যে জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন ওটা দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছের ঝোল পাই আমার এবার দেখুন তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে না দেখতে, দেখেই মনে হচ্ছে না যে খাই। এই মাছের ঝোল অপূর্ব লাগে খেতে। গরম ভাত আর এই মাছের ঝোল, গরম গরম এই মাছের ঝোল দিয়ে খাবেন, দেখবেন আর কোনো তরকারি লাগবে না। এটা শরীরের পক্ষেও ভালো। এখন এত গরম আর কিছু খেতে ইচ্ছে করে না, শরীর যখন হাঁসফাঁস করে, রিচ তো খেতেই ইচ্ছা করে না, তখন এরকমভাবে পাতলা করে ঝোল করে খাবেন, দেখবেন অপূর্ব লাগে খেতে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিবেন, যাতে নিত্য নতুন রেসিপি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে ফলো